হলেও গতবারের তুলনায় বেশি। এই কারণে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা সর্বপ্রথম অনুষ্ঠান করেছে, যখন দর্শক সংখ্যা ছিল মাত্র 8 বা 10, কারণ তাদের অনুষ্ঠানটাই বাকি দর্শকদের টেনে এনেছে। তাই বিকেল 5টা 5:30টায় অনুষ্ঠানটা শুরু করলে আগামী বছর থেকে শেষের দিকের অনুষ্ঠানগুলো আরও বেশি সংখ্যক দর্শক পাওয়া যাবে, এটা সকলের কাছে অনুরোধ। কারণ আমাদের পাড়ার ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান, তাই বললাম 80 জন অনুষ্ঠান করেছে, প্রত্যেকে যদি একজন করে অভিভাবকও হয় তাহলে 160, সেটা হলেও আমাদের কাছে অনেক প্রাপ্তি। তো এই জায়গাটাই বক্তব্য রাখছি, আর কিছু নয়। আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে এবং এর জন্য ক্লাব কমিটির সেক্রেটারি থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, অ্যাকাউন্টেন্ট, আমাদের অডিটর, আমাদের গেম সেক্রেটারি এবং সর্বোপরি আমাদের যে কালচারাল ডিপার্টমেন্ট আছে, সবাই খুব খুব সাহায্য করেছে। এবং সর্বোপরি যাদের নিয়ে এই অনুষ্ঠান হলো তাদের ঐকান্তিক ইচ্ছা, ভালোবাসা আর সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা কখনোই সম্ভব হতো না। তাদের জন্য আমার একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর যেটা না বললেই নয়, প্রতি বছরের মতো এবছরেও অনামিকাদি এবং বাসবদাকে আমাদের ক্লাব কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। কারণ প্রতিবারই তুমি আমাদেরকে নতুন কিছু একটা দাও, যেটা থেকে আমরা সমৃদ্ধ হই, বা আমাদের পাড়ার যে বাচ্চারা আছে তারাও এই নাচগুলো দেখে অনেকটাই সমৃদ্ধ হয়। তো নাচ, গান, আবৃত্তি, কবিতা এবং এবছরের সংযোজন ছিল নাটক, সব মিলিয়ে একটা খুব সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা উপভোগ করলাম। আগামী বছর